যখনই আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব দেখুন এটি অটোমেটিক একটি টেবিলে কনভার্ট হয়ে যাবে। অনেক সময় আমাদের ইন্টারনেট থেকে কোনো কিছু লেখা ডাউনলোড করে নিয়ে তারপর আমাদের ওয়ার্ডে কাজ করতে হয়, কিন্তু সেখানে দেখা যায় যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোতে এরকম হাইপারলিঙ্ক করা আছে। এরকম আমরা যদি প্রত্যেক কটা ওয়ার্ডে আলাদা আলাদা করে এরকম করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা যদি হাইপারলিঙ্ক ওঠাতে চাই তাহলে সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এই ভিডিওতে আমরা ওয়ার্ডের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখে নেব যেটা আপনাদের দৈনন্দিন জীবনে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে প্রচুর সাহায্য করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিওটি। তো হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনারা এই ধরনের অনেক ভিডিও দেখতে পারবেন যেখান থেকে আপনারা প্রচুর জিনিস সম্বন্ধে জানতে পারবেন। এক্সেল এবং ওয়ার্ড এই সম্বন্ধে আপনারা প্রচুর জিনিস জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমে চলে এলাম ট্রিক নাম্বার 1-এ। মনে করা যাক আমরা ইন্টারনেট থেকে কোনো জিনিস কপি করে আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে এসেছি। এবার যদি আপনারা 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে যাবতীয় ফরম্যাটিংটাকে চেঞ্জ করে ফেলতে চান বা যে হাইপারলিঙ্কগুলি সেগুলি একবারে উঠিয়ে ফেলতে চান, তার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে পুরো ডকুমেন্টটিকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে পুরো জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস স্পেস বার যদি আমরা একবারে প্রেস করি, দেখুন একবারে ডকুমেন্টটি পুরো চেঞ্জ হয়ে গেল এবং এখান থেকে যে যে ওয়ার্ডের মধ্যে হাইপারলিঙ্ক দেওয়া ছিল সেই হাইপারলিঙ্কগুলো দেখুন একবারে সব রিমুভ হয়ে গেল। এবার চলে আসলাম ট্রিক নাম্বার 2-তে। আমার কাছে মনে করা যাক এরকম কিছু ডেটা আছে যেখানে সিরিয়াল নাম্বার আছে, নাম আছে, ফার্স্ট নেম, সারনেম, সঙ্গে কিছু কোড আছে। আমরা যদি এটিকে 1 সেকেন্ডের মধ্যে টেবিলে কনভার্ট করতে চাই তাহলে সেটি আমরা খুব তাড়াতাড়ি কিভাবে করতে পারি? প্রথমে আমাদের কি করতে হবে? এখান থেকে পুরো ডেটাটিকে আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। আমি পুরো ডেটাটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা চলে আসলাম ইনসার্ট মেনুতে। এখান থেকে টেবিলে ক্লিক করে কনভার্ট টেক্সট টু টেবিল আমরা এখানে ক্লিক করলাম। কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রথমে আমাকে নাম্বার অফ কলামস বলতে হবে। এখানে 4টে কলামে ভাগ হবে। এবার এখান থেকে সেপারেটর আমার এখান থেকে কি আছে? প্যারাগ্রাফ না কমাস না ট্যাবস? আমার এখানে যেরকম কোনো সেপারেটর নেই, ট্যাবস বা কমা কোনো কিছু নেই, আমাদের এখানে আছে স্পেস আছে। তার জন্য আমরা আদারে গিয়ে আমরা কি করলাম? এখান থেকে একটি স্পেস দিয়ে দিলাম। দিয়ে আমরা যদি ওকেতে ক্লিক করি দেখুন 1 সেকেন্ডের মধ্যে আপনার পুরো ডেটাটি যেটি ছিল সেটি সম্পূর্ণ টেবিলে কনভার্ট হয়ে গেল। ওয়ার্ডে আপনারা যদি চান টেবিল অপশনে না গিয়ে শুধুমাত্র একটি টেবিল তৈরি করে নিতে তাহলে এই ট্রিক নাম্বার 3টি আপনাদের প্রচুর কাজে লাগতে পারে। আমরা এখানে টেবিল অপশনে না গিয়ে কেবলমাত্র প্লাস আর মাইনাস এই দুটি সাইনের মাধ্যম দিয়ে আমরা এখানে একটি টেবিল ক্রিয়েট করে নেব। এর জন্য আমরা কি করলাম? এখানে একটি প্লাস সাইন দিলাম। এবার এখান থেকে আমরা কিছু মাইনাস সাইন দিয়ে দিলাম। এবার যত বড় কলম আপনি করতে চান অর্থাৎ উইথ যত বড় থাকবে সেই অনুযায়ী আপনারা মাইনাস সাইন দেবেন। আবার একটি প্লাস দিলাম, আবার এখানে কিছু মাইনাস সাইন দিলাম, আবার প্লাস দিলাম, আবার এখানে কিছু মাইনাস সাইন দিলাম, আবার এখানে প্লাস দিলাম, আবার এখানে কিছু মাইনাস সাইন দিলাম, আবার প্লাস দিলাম। তাহলে এখানে আমার কি হবে? 4টে কলাম দিয়ে আমার একটি টেবিল তৈরি হয়ে যাবে। 1টা কলাম, 2টি কলাম, 3টে কলাম, 4টে কলাম। এবার আর কিছু করার দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে এন্টার প্রেস করলাম। দেখুন একটি টেবিল তৈরি হয়ে গেল। এবার আমরা এখান থেকে যখনই ট্যাব প্রেস করতে থাকবো দেখুন অটোমেটিক টেবিলটি বড় হতে থাকছে। যেরকম ভাবে আমার যত রো চাই সেভাবে আমার রোগুলি এখান থেকে বাড়তে থাকছে। এবার চলে আসলাম ট্রিক নাম্বার 4-এ। অনেক সময় কি হয়? আমরা যদি কোনো ডকুমেন্ট লিখি সেই ডকুমেন্টে আমাদের ডিজিটাল সিগনেচার করতে হয়। ডিজিটাল সিগনেচার করবার জন্য অ্যাট ফার্স্ট আপনাদের কি করতে হবে? ডিজিটাল সিগনেচারকে আপনাদের স্ক্যান করে নিতে হবে। আমরা এখানে অলরেডি আমাদের স্ক্যান করে একটি ডিজিটাল সিগনেচার রেখে দিয়েছি। আমরা ডিজিটাল সিগনেচারটিকে আমরা এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে নিয়ে আসবো। তাহলে কিভাবে এটিকে আনতে পারি? তাহলে আমরা প্রথমে এখান থেকে চলে আসলাম ইনসার্টে, এখান থেকে পিকচার, এখান থেকে ডিস ডিভাইস। এবার ছবিটি আপনার যেখানে আছে আমরা সেখানে চলে আসলাম। এবার সেখান থেকে আমরা ছবিটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট প্রেস করে দিলাম ইনসার্ট করলে দেখুন এটি এখানটা চলে এলো। আমরা চেপে রেখে আবার এটিকে একটু ছোট করে নিচ্ছি স্লাইড। এবার এখান থেকে আমরা এটিকে একটু কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। আমরা এখান থেকে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা ভালো সুবিধা হয়, যেরকম দেখতে ভালো লাগে আমরা সেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটিকে করে দিলাম 75%। তাহলে এটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এবার আমরা এখান থেকে চাইছি যে বাংলা সিগনেচারটি নেব। তার জন্য আমরা কি করতে পারি? আমরা এখান থেকে চলে আসলাম ক্রপ সেকশন, একদম ডান দিকে দেখুন ক্রপ সেকশন আছে। আমরা এখান থেকে চলে আসলাম ক্রপে। এবার আমরা এখান থেকে যেহেতু বাংলাটিকে নেবো আমরা এখান থেকে জাস্ট চেপে রেখে আমরা খালি বাংলা এটিকে সেটিকে আমরা সেট করে নিলাম। নিয়ে আমরা জাস্ট বাইরে ক্লিক করলাম। তাহলে দেখুন বাংলাটি এখানটায় সিগনেচারটি চলে এসে। এবার নিচে যদি আপনারা এখানে নাম টাইপ করতে চান তাহলে আমি এখানটায় আমার নামটি টাইপ করে দিলাম এবং সহকারে আপনি যদি এখানে ডেজিগনেশনও লিখতে চান সেটাও আমরা এখানটায় লিখে দিতে পারি। তাহলে এইভাবে আমরা ডিজিটাল সিগনেচারটিকে আমরা এখানটায় নিয়ে আসতে পারি। এবার আমরা কি করব? এখানে আমাদের যে সাইনটি আছে অর্থাৎ সিগনেচারটি আছে বেঙ্গলি এবং ইংলিশ দুটোকে আমরা ডিজিটালি এটিকে সেভ করে রেখে দেবো, যাতে কি হবে যে কোনো ডকুমেন্টই যখন আমি খুলি না কেন তখন আমরা এখানে কিছু লিখলে অটোমেটিক সেই জায়গাটায় সেই সিগনেচারটি চলে আসবে। এর জন্য আমরা যে ওয়ার্ডে যে ফিচারটি ব্যবহার করব সেটি হলো অটো টেক্সট।
অটো টেক্সট কি করে যে অনেক সময় কোনো বড় বড় ওয়ার্ড বা সেন্টেন্স বা প্যারাগ্রাফ যেটা আমাদের বারবার লেখার প্রয়োজন হতে পারে, আমরা যদি পুরো জিনিসটাকে একটি অটো টেক্সট অর্থাৎ ছোট্ট কোনো টেক্সটের মধ্যে আমরা এটাকে সেভ করে রেখে দিই, তাহলে যখনই আমি যে কোনো ডকুমেন্টে আমরা যখনই ওই টেক্সটটিকে টাইপ করব এবং টাইপ করার পর এখানে সাজেশন দেবে ওই টেক্সটটির আন্ডারে যে প্যারাগ্রাফ বা সেন্টেন্স বা ওয়ার্ডটি আছে, এবং যখনই আমরা ওখানে এন্টার প্রেস করব অটোমেটিক সেই জায়গাতে সেই টেক্সটটি সম্পূর্ণভাবে ইনসার্ট হয়ে যাবে। তাহলে চলুন এবার অটো টেক্সটটি কিভাবে করে আমরা সেটা দেখে নিই। প্রথমে আমাদের কি করতে হবে, যে জায়গাটুকু বা যে লাইন বা যে প্যারাগ্রাফ বা যতটুকু আপনি অটো টেক্সটের মধ্যে রাখতে চান আগে সেই জায়গাটিকে সিলেক্ট করতে হবে। আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম। এবার অটো টেক্সট আছে ইনসার্ট ট্যাবে, আমরা এখান থেকে ইনসার্ট ট্যাবে চলে এলাম। এখান থেকে কুইক পার্টস আমরা এখানে ক্লিক করে দেখুন অটো টেক্সট, একদম নিচে চলে আসুন এখানে সেভ সিলেকশন টু অটো টেক্সট গ্যালারি, আমরা এটিতে ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি ক্রিয়েট নিউ বিল্ডিং ব্লক বলে চলে এসে আমাদের এখানে জাস্ট একটা নাম দিতে হবে। আমরা এখানটা নামটি দিয়ে দিলাম বেঙ্গলি এস অর্থাৎ বেঙ্গলি সিগনেচার, বেঙ্গলি এস। এবার জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলাম, তাহলে এটি সেভ হয়ে গেল। এবার আমরা কি করব, এবার এটা তো বাংলাটা সেভ করে ফেললাম সিগনেচারটি, এবার আমরা ইংলিশ সিগনেচারটি সেভ করব। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে যে টেক্সটটি আছে মানে যে ডিজিটাল সিগনেচারটি আছে আমরা সেটিতে ক্লিক করলাম। এটা অলরেডি আমার কাছে এখানে এখন বর্তমানে রয়ে গেছে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন উপরে পিকচার ফরম্যাট চলে এসেছে, আমরা জাস্ট এটিতে ক্লিক করলাম। করার পর এখান থেকে আবার চলে আসলাম ক্রপ সেকশনে। ক্রপ সেকশনে এসে আমরা কি করলাম, এখান থেকে ইংলিশ সিগনেচারটিকে নিয়ে নেব। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে চেপে রেখে আবার এটিকে উপরে নিয়ে গেলাম। দেখুন এখানে ইংলিশটি চলে আসছে। আবার এখান থেকে চেপে রেখে আমরা এখান থেকে এটিকে নিয়ে নিলাম, এখান থেকে একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে আবার ক্রপে ক্লিক করে দিলাম, তাহলে এখানে ইংলিশ সিগনেচারটি চলে এলো। এবার এটিকে আবার আমরা অটো টেক্সটের মধ্যে ঢোকাবো। তার জন্য আমরা কি করলাম, নিচ থেকে আবার এই পুরো জায়গাটিকে একইভাবে সিলেক্ট করলাম, ইনসার্টে চলে এলাম, কুইক পার্টস, এখান থেকে অটো টেক্সট, সেভ সিলেকশন টু অটো টেক্সট গ্যালারি, এখানটায় আমরা লিখে দিলাম ইংলিশেস, তার মানে হলো ইংলিশ সিগনেচার। আমরা জাস্ট এখানটায় কি করলাম, ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে এটি ইংলিশ সিগনেচার হিসাবে, আরেকটি ছিল বেঙ্গলি এস অর্থাৎ বেঙ্গলি সিগনেচার হিসাবে আমার কাছে সেভ হয়ে গেল। এবার আমরা এখান থেকে প্রথমে এই জায়গাটিকে পুরো মুছে দিলাম। এবার আমরা এখানে আমার বেঙ্গলি সিগনেচারটিকে নিয়ে আসবো। তার জন্য আমরা এখানটা টাইপ করলাম, দেখুন যখনই টাইপ করলাম উপরে চলে আসে দেখুন বেঙ্গলি দিয়ে এস। আপনারা যদি এসও টাইপ করে দেন, কারণ একই নামে অনেকগুলি অটো টেক্সট থাকতে পারে, তার জন্য পুরো নামটি লেখাটাই বেটার, এস লিখলাম। এবার যখনই আমি এখান থেকে জাস্ট আমি এন্টারটা প্রেস করবো, দেখুন সঙ্গে সঙ্গে আমার এখানে সিগনেচারটিও চলে এলো, নাম এখানে যে ডেজিগনেশন আছে সম্পূর্ণ জিনিসটি আমার এখানটায় চলে এলো। একই পন্থা আমি এটিকে মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমি যদি ইংলিশ সিগনেচারটি চাই, তার জন্য আমরা এখানটা লিখে দিলাম ইংলিশ, তার পাশে আবার এখানে এস লিখে আমরা যখনই আমি এন্টার দেবো দেখুন এখানে ইংলিশ সিগনেচারটি চলে এলো এবং সঙ্গে সঙ্গে ডেজিগনেশন নাম সম্পূর্ণ জিনিসগুলি এখানটায় চলে এলো। অনেক সময় কি হয়, এমএস ওয়ার্ডে কোনো কিছু বোঝানোর জন্য বা কোনো কিছু দেখাবার জন্য আমাদের কিছু র্যান্ডম প্যারাগ্রাফ টাইপ করতে হয়, যেটা আমরা কি করি সাধারণত অন্য জায়গা থেকে কপি করে তারপর এখানে পেস্ট করে দিই। তাই সেরকম কোনো কিছু করবার দরকার নেই, একটা ছোট্ট ফাংশন আছে যেটার মাধ্যম দিয়ে আমরা এখানে র্যান্ডম প্যারাগ্রাফকে নিয়ে আসতে পারি। তার জন্য আমরা কি করলাম, এখানটা লিখে দিলাম ইকুয়াল টু র্যান্ড, ব্র্যাকেটের মধ্যে আমরা এখানটা লিখে দিলাম কটা লাইন এবং কটা প্যারাগ্রাফ আমার দরকার। মনে করা যাক আমরা লিখে দিলাম 2,2, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। যখনই আমি এন্টার দিলাম তখনই দেখুন আমার এখানে দুটি প্যারাগ্রাফ চলে এলো, আমার এখান থেকে অটোমেটিক র্যান্ডামলি আমার এখানে দুটি প্যারাগ্রাফ চলে এলো। এবার চলুন আমরা দেখে নিই ট্রিক নাম্বার 6। অনেক সময় কি হয়, কোনো ওয়ার্ডকে আমরা যদি বুঝতে চাই তাহলে আমরা সেখানে কি করি, সেখানে আমরা কার্সারটি নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা সেখান থেকে ব্যাক স্পেসের ভাবে দিতে থাকি, তারপরে ওয়ার্ডটি আমরা মুছে দিই। বাট আমরা যদি একবারে ওয়ার্ডটিকে বুঝতে চাই, যেরকম আমরা ব্যাক স্পেস না দিয়ে, তখন আমরা কি করতে পারি, যে ওয়ার্ডটিকে মুছবো একদম শেষে কার্সারটিতে ক্লিক করব, করার পর এখান থেকে জাস্ট প্রেস করব কন্ট্রোল ব্যাক স্পেস, দেখুন ওয়ার্ডটি একবারে মুছে যাচ্ছে। আবার যদি এই ওয়ার্ডটিকে মুছতে চাই, এখানটা ক্লিক করলাম কন্ট্রোল ব্যাক স্পেস, দেখুন ওয়ার্ডটি একবারে মুছে যাচ্ছে। আমরা আবার নিয়ে চলে এলাম এটিকে আন্ডু করে। নর্মালি এমএস ওয়ার্ডে আমরা যদি কোনো কিছু টাইপ করতে চাই, আমরা জাস্ট এখানে এন্টার প্রেস করে আমরা এরকম টাইপ করতে পারি, কিন্তু স্ক্রিনের যে কোনো জায়গায় যদি আমরা টাইপ করতে চাই তাহলে কিন্তু সেটা নর্মাল সেখানে ক্লিক করলে কিন্তু সেখানে দেখুন আসছে না কার্সারটি। তখন আমরা কি করতে পারি, জাস্ট একটি ট্রিক, এটা অনেকেই জানেন না, জাস্ট যে জায়গাটায় আমি টাইপ করতে চাই সেই জায়গাটা একবার ডবল ক্লিক করুন, দেখুন কার্সারটি ওখানটা চলে এলো। যে কোনো জায়গায় স্ক্রিনের যে কোনো জায়গায় আপনারা যদি ডবল ক্লিক করেন দেখুন কার্সারটি সেখানটা চলে আসছে, আপনারা সেই জায়গায় টাইপ করতে পারবেন। নর্মালি লোকে কি করে, যে যেটিকে আমরা টাইপ করবো সেটিকে একদম লেফট হ্যান্ড সাইডে টাইপ করে সেটিকে ট্যাব কি প্রেস করে বা সেখান থেকে আমরা স্পেস প্রেস করে আমরা যে জায়গাতে নিয়ে আসতে চাই সেখানে নিয়ে আসি। বাট এত কিছু করবার দরকার নেই, জাস্ট যেখানে আপনি টাইপ করতে চান সেখানে আপনি ডবল ক্লিক করুন, দেখুন কার্সারটি সেখানটা চলে আসে, ডবল ক্লিক করলেই সেখানটা চলে আসে, আপনারা সেখানটায় যে কোনো কিছু টাইপ করে ফেলতে পারবেন। এবার চলে আসুন ট্রিক নাম্বার 8-এ। অনেক সময় কি হয়, আমাদের ওপরে যেটি দেখা যাচ্ছে এই যে এই জায়গাটি, এটিকে বলা রিবন। রিবন থাকাকালীন আমাদের পেজটি একটু ছোট হয়ে যায়, তার জন্য অনেক সময় কি হয়, আমাদের রিবনকে হাইড করতে হয়। তো নর্মালি আমরা যেটা করি, আমাদের ওপরে যে ট্যাব আছে সেই ট্যাবের যে কোনো একটি ট্যাবে গিয়ে যদি আমরা ডবল ক্লিক করি, দেখুন রিবনটি হাইড হয়ে যাচ্ছে, আবার ডবল ক্লিক করলে রিবনটি ব্যাক করে চলে আসে।
কিন্তু এখানে গিয়ে বারবার ডবল ক্লিক না করে আমরা যদি জাস্ট কন্ট্রোল প্রেস করে আমরা F1 প্রেস করি, দেখুন রিবনটি হাইড হয়ে গেল। আবার যদি কন্ট্রোল প্রেস করে F1 প্রেস করি তাহলে দেখুন আবার রিবনটি ওপেন হয়ে গেল। এবার চলে এলাম ট্রিক নাম্বার 9-এ। অনেক সময় কি হয়, আমাদের দুটি ফন্ট নিয়ে একসঙ্গে কাজ করতে হয়, যে কখন আমরা ইংলিশে লিখবো বা কখন আমরা বাংলায় লিখবো। তা নর্মালি আমাদের বারবার এখান থেকে যদি আমাদের ফন্ট চেঞ্জ করতে হয় সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাহলে সেটি আমরা একটি খুব শর্টকাটের মাধ্যম দিয়ে করে ফেলতে পারি। কিভাবে? প্রথমে আমরা এখানে পুরো জায়গাটিকে মুছে দিলাম। এবার আমরা এখান থেকে চলে এলাম ফাইলে, এখান থেকে চলে এলাম অপশনস। এবার এখান থেকে আমরা চলে আসি কাস্টমাইজ রিবন। এবার এটা আপনারা ওয়ার্ডের যে ভাষারই ব্যবহার করুন না কেন সব জায়গাতেই এই জিনিসটি রয়েছে। এবার এখান থেকে চলে আসি কিবোর্ড শর্টকাট, সেখান থেকে আসলাম কাস্টমাইজ। এবার এখান থেকে আমরা চলে আসি একদম এখানে ক্যাটাগরিজের আন্ডার একদম নিচের দিকে চলে আসুন, দেখুন এখানে ফন্টস আছে। ফন্টসে এসে আমরা এখানটা ক্লিক করলাম। প্রথমে আমি ধরুন বাংলা একটা ফন্ট নেব, তার জন্য আমরা এখান থেকে নিয়ে নিলাম, মনে করা যাক এই ফন্টটি। এবার আমরা এখান থেকে শর্টকাট কি প্রেস করলাম, মনে করা যাক প্রেস করলাম কন্ট্রোল আর নাম্বার কি দিয়ে আমরা এখান থেকে প্রেস করলাম 1 করে আমরা এখানে বলে দিলাম অ্যাসাইন, তাহলে এটি কন্ট্রোল 1 এ এটি অ্যাসাইন হয়ে গেল। এবার আমরা এখান থেকে আবার একটি ইংলিশ ফন্ট নিয়ে নিলাম, যেটা আমরা করব, যেটা নর্মাল থাকে, মনে করুন ক্যালিব্রি। এটাতে আমরা প্রেস করে দিলাম কন্ট্রোল 2 করে আমরা এখানে করে দিলাম অ্যাসাইন। এবার জাস্ট আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। এবার এখানে দেখুন বর্তমানে ক্যালিব্রি রয়েছে, আমরা এখান থেকে লিখলাম। এবার আমি যদি ফন্টটিকে চেঞ্জ করতে চাই, যেটা আমরা বাংলা ছিল সেটা ছিল আমার কন্ট্রোল 1। যখনই আমি কন্ট্রোল 1 প্রেস করব দেখুন এই ফন্টটি এখানটায় উপর দিকে দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে টাইপ করা শুরু করলাম, দেখুন তাহলে বাংলা টাইপ হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এখান থেকে কন্ট্রোল 2 প্রেস করি তাহলে দেখুন এটা আবার ক্যালিব্রি ফন্টে চলে আসে। আবার এখান থেকে আমি ইংলিশে টাইপ করা শুরু করে দিচ্ছি। এবার চলে আসলাম ট্রিক নাম্বার 10-এ। অনেক সময় কি হয়, যেরকম আমার নাম ধরুন আমি নামটাকে টাইপ করতে চাই বা আমার চ্যানেলের নাম, যে নামটি আমার একটা ডকুমেন্টের মধ্যে বারবার আসতে পারে, তখন আমরা কি করি, আমরা নর্মালি কি করি, জায়গাটিকে কপি করে রেখে দিই, সেটিকে আমরা যে জায়গায় দরকার সেখানে আমরা পেস্ট করে দিই। এরকম যদি অনেক নাম থাকে বা অনেকগুলি নাম এইভাবে আমার আনতে হয়, তার জন্য আমরা খুব একটি শর্টকাট মেথড ব্যবহার করতে পারি, যে আমরা জাস্ট একটি লেটার বা দুটি লেটার লিখবো, অটোমেটিক সেই জায়গায় সেই নামটি চলে আসবে। তার জন্য আমাদের কিছু করবার দরকার নেই। প্রথমে আমরা এখানটা কি করলাম, আমরা এই ধরুন আমার এখানকার চ্যানেলের নামটি লিখলাম। এবার আমরা কি করলাম, এখান থেকে জাস্ট এটিকে সিলেক্ট করলাম, করে আমরা চলে আসলাম এখানে ফাইল মেনুতে, এখান থেকে চলে আসলাম অপশনস, এখান থেকে চলে আসলাম প্রুফিং এ দেখুন এখানে অটো কারেক্ট অপশনস, আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখান থেকে অলরেডি চলে এসেছে কেবি কমটেক। আমরা এখানটা রিপ্লেসের জায়গায় আমরা এখানটা লিখে দিলাম জাস্ট কেবি, অর্থাৎ কেবি লিখে যখনই আমি টাইপ করব অটোমেটিক এই কথাটি চলে আসবে। আমরা এখানে ফরম্যাটেড টেক্সটে করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে চলে আসবে। করে এখানটা জাস্ট আমরা এখানে অ্যাডে ক্লিক করে দিলাম, তাহলে কেবি লিখলে অটোমেটিক এই কথাটি চলে আসবে। আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম, আবার এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এইবার যখনই আমি এখানে কেবি লিখে আমরা স্পেস দেবো, দেখুন অটোমেটিক কেবি কমটেক চলে আসছে। এটা তো এটার ক্ষেত্রে হলো। আমরা এরকম বিভিন্ন নাম আমরা এরকম ছোট একটি ওয়ার্ডের মধ্যে শর্টকাট করে বা ছোট দুটি লেটারের মধ্যে শর্টকাট করে বা একটি লেটারের মধ্যে শর্টকাট করে আমরা এইভাবে ঢুকিয়ে রাখতে পারি। তার জন্য যখনই আমি এখানটা টাইপ করবো, স্পেস দেবো, অটোমেটিক দেখুন সেই জায়গায় সেই নামটি চলে আসছে। আমাকে তার জন্য কপি পেস্ট করতে হচ্ছে না, এবং পরবর্তীকালেও আমি সেটিকে ব্যবহার করতে পারবো অন্য যে কোনো ওয়ার্ডের ফাইলে। এবার চলে আসি ট্রিক নাম্বার 11-তে। মনে করা যাক আমার এখানে এরকম একটি বড় নামের লিস্ট আছে, ধরুন 80টা এরকম নামের লিস্ট আছে। আমরা চাইছি এই নামের লিস্টগুলোকে আলাদা আলাদা পাতায় প্রিন্ট না করে একটি পাতার মধ্যে প্রিন্ট করব। তার জন্য আমরা খুব তাড়াতাড়ি কিভাবে করতে পারি, আমরা এখান থেকে প্রথমে পুরো নামের লিস্টটিকে সিলেক্ট করলাম, একদম যত অবধি 80টি নামের লিস্টকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে চলে আসলাম লেআউট ট্যাবে, সেখান থেকে আমরা আসলাম কলামস, এখানে 3 কলামস করার সঙ্গে সঙ্গে এটি দেখুন 3টি কলামে ভাগ হয়ে চলে এলো এবং একটি পাতার মধ্যে চলে এলো, যেটি আমার প্রিন্ট করতে খুবই সুবিধা হবে। এবার আমরা চলে আসি ট্রিক নাম্বার 12-তে। যে মনে করা যাক আপনি আপনার ফাইলটি চাইছেন যে কেউ ওপেন করবে, কিন্তু উইদাউট পাসওয়ার্ড ছাড়া সে ওপেন করতে পারবে না, অর্থাৎ আপনি যদি তাকে পাসওয়ার্ডটা দেন তাহলেই সেই ফাইলটি ওপেন করতে পারবে। তার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ফাইলে চলে আসলাম, ফাইল মেনুতে এসে এখান থেকে সেভ অ্যাজ অপশনে চলে আসলাম, এখান থেকে ব্রাউজে গেলাম, এখানে ফাইলটি একটি নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এখানে নিচের দিকে দেখুন টুলস যে অপশনটি আছে, আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে চলে আসলাম জেনারেল অপশনস। এবার জেনারেল অপশনস এসে এখানে দেখুন পাসওয়ার্ড টু ওপেন, আমরা জাস্ট এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে ওকেতে যে ক্লিক করবো তাহলে এখান থেকে আবার কনফার্ম পাসওয়ার্ডটি আরেকবার দিতে হবে। আবার এখান থেকে দিয়ে দিলাম পাসওয়ার্ডটি, দিয়ে এখানে ওকে করে দিলাম, করে এখানটা বলে দিলাম সেভ। এবার যে কেউ যদি ফাইলটি ওপেন করতে চায় তাহলে ওপেন করার সঙ্গে সঙ্গে তার কাছে সেই পাসওয়ার্ডটি চাইবে, উইদাউট পাসওয়ার্ডটি সেই ফাইলটি ওপেন করতে পারবে না। এবার চলে আসি পরের ট্রিকটিতে। এবার মনে করা যাক আপনারা যদি অফিস 365 ব্যবহার করেন, এখানে তাহলে নতুন নতুন কিছু ফিচার দেওয়া হয়েছে যেটি খুবই কাজের জন্য। কিছু কিছু ফিচার এখানে অ্যাডিং হয়েছে, যেরকম মনে করা যাক আমরা যদি এই নামটিকে আমরা বাংলাতে ট্রান্সলেট করতে চাই এবং সেই জায়গাতে আবার এই জায়গাতে এটিকে রিপ্লেস করতে চাই, তাহলে আমরা জাস্ট কি করলাম, এই নামটিকে এখান থেকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পর একদম নিচে দেখুন এখানটা লেখা আছে ট্রান্সলেট। আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে দেখুন রাইট হ্যান্ড সাইডে এখান থেকে ট্রান্সলেটর ওপেন হয়ে গেছে, নিচে দেখুন এখানটা নামটি বাংলাতে চলে এসেছে। এখানে দেখুন ইংলিশে দেখাচ্ছে, এখানে বাংলাতে দেখাচ্ছে। আপনি যদি অন্য কিছুতে করতে চান সেখান থেকে আপনি সেই ইয়েটি নিয়ে নিতে পারেন, যে বাংলাতে করতে চান না হিন্দিতে করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এবার আমরা জাস্ট এখান থেকে আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে যে ইংলিশ নামটি ছিল সেটা দেখুন বাংলাতে এখানটায় চলে এসেছে একই জায়গাতে।
যদি আপনারা অফিস 365 ব্যবহার করেন তাহলে এখানে আরেকটি সুন্দর ফিচার দেওয়া হয়েছে যেটিকে বলা হয় ডিটেক্ট, অর্থাৎ যখনই আমরা কোনো কিছু বলবো সেটি অটোমেটিক এখানটায় টাইপ হতে থাকবে। তবে এটা বাংলাতে হবে না, এটা হিন্দি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, হিন্দি এবং ইংলিশ এবং বাদবাকি ওয়ার্ল্ডের যে কোনো ল্যাঙ্গুয়েজে এটি ট্রান্সলেট হতে থাকবে। কিরকম ভাবে? মনে করা যাক আমি এখান থেকে ক্লিক করলাম, করে এখান থেকে বললাম ডিটেক্ট, দেখুন এখান থেকে হোম ট্যাবের আন্ডারে আছে। করার পর এবার আমি এখান থেকে যা কিছু বলবো जो भी मैं बोलूंगा वो यहाँ पर টাইপ হয়ে যায়গা। আমরা এখান থেকে আবার যদি স্টপে ক্লিক করি তাহলে দেখুন এটি আবার এখানটায় স্টপ হয়ে গেল। এবার আমরা যদি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে চাই তাহলে আবার এখান থেকে আমরা এখানে পাশে দেখুন সেটিংস আছে, এখানটায় ক্লিক করে এই যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ যেটি হিন্দি আছে দেখুন এখানে বাংলার কোনো অপশন নেই, আমরা এখান থেকে আবার ইংলিশ ইন্ডিয়াতে করে দিলাম। এবার আমরা যদি ইংলিশে কিছু বলি তাহলে সেটা অটোমেটিক এখানটা আবার টাইপ হতে থাকবে। আমরা এখানে জাস্ট এখানে যে স্পিকারটি আছে স্টার্ট ডিকটেশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আবার যা বলবো সেটি এখানটা অটোমেটিক টাইপ হতে থাকবে। এছাড়া মাইক্রোসফট অফিস 365 একটি সুন্দর অপশন দিয়েছে যেটিকে বলা হয় রিড অ্যালাউড, অর্থাৎ আমরা এখানে যেটা টাইপ করা আছে সেটি অটোমেটিক এখান থেকে কম্পিউটার পড়ে শুনিয়ে দেবে। তার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে চলে আসতে হবে রিভিউ ট্যাবে, এখান থেকে রিড অ্যালাউড আমরা যদি এখানে ক্লিক করে দেই, 10 days leave of absence for medical reasons. As I have not been keeping good health for a while, my doctor has advised me to take some days off work. If possible, I would like to leave work on January 2nd and return on January 12th. এবার যখনই আমরা এখান থেকে আবার এই যে প্লে বাটনটিতে ছিল এটাতে আমরা পজে আবার ক্লিক করে দিলাম তখন সঙ্গে সঙ্গে আবার এটি বন্ধ হয়ে গেল। আমরা যদি চাই এখান থেকে স্টাইলটিকে চেঞ্জ করে দেবো, যে এটা ছেলের গলা হচ্ছে আমরা মেয়ের গলা চাই, তাহলে এখান থেকে একদম পাশে এখানটা দেখুন সেটিংস আছে। এবার এখান থেকে এডিটিং স্পিড আমরা বাড়াতে পারি, আর এখান থেকে ভয়েস সিলেকশন করে আমরা এখান থেকে অন্য ভয়েসও নিয়ে নিতে পারি। আমাদের দেখুন এখানে নাম লেখা আছে, তাহলে আমরা সেই ভয়েস নিয়ে নিলে সে ভয়েসে এটি রিডিং করে ও আমাকে শুনিয়ে দেবে। তাহলে 2025 সালে আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন তাহলে আশা করব যে এই যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলি আমি দেখালাম সেগুলি আপনাদের প্রচুর কাজে লাগতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো, আর সঙ্গে একটি লাইকও দিয়ে দেবেন, কারণ আপনাদের যত বেশি কমেন্ট করবেন আর যত বেশি লাইক দেবেন তত বেশি ইউটিউব আপনাদের কাছে আমার এই ভিডিওগুলোকে পৌঁছে দেবে। তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকুন, এই ধরনের আরো কিছু ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসছি। ধন্যবাদ।